নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই 1K সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি তথ্য নিয়ে চলে এলাম। তো সেটি হলো, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি 10,000 টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। তো সেটা এসবিআই, অ্যাক্সিস, পিএনবি যে কোনো ব্যাঙ্কেই হোক না কেন, কিন্তু আপনি 10,000 টাকা পেয়ে যেতে পারেন। তো এই টাকা কারা পাবেন এবং কীভাবে পাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখুন। আর ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের এবং সরকারি সুবিধার খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন কী তথ্য উঠে আসছে। তো আপনারা হয়তো সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি স্কিম অনেক আগে চালু করা হয়েছিল। তো সেটা হলো জনধন যোজনা। তো এই যে জনধন যোজনায় কিন্তু আরও নতুন করে কিছু সুবিধা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আপনারা 10,000 টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। তো দেখুন সেই তথ্যটি। তো দেখুন, বলা হয়েছে নতুন বছরে নতুন সুবিধা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই পাবেন কিন্তু 10,000 টাকা। তো আপনার কাছে যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে বা জনধন যোজনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম ব্যালেন্স না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা। বর্তমানে সরকারের পক্ষ থেকে জিরো ব্যালেন্স হোল্ডারদের অ্যাকাউন্টে 10,000 টাকা কিন্তু দেওয়া হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে এবং আপনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে সরকার আপনাকে দেবে 10,000 টাকা। কেন্দ্র সরকারের PMJDY স্কিমের তরফ থেকে দেশের সাধারণ নাগরিকদের জন্য এই সুবিধা কিন্তু প্রদান করা হলো। তো আপনারা জানেন এই প্রকল্পের নাম আমি আগেও বললাম যে জনধন প্রকল্প। এই প্রকল্প দেশের নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য চালু করেছিল সরকার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অ্যাকাউন্টে পাবেন 10,000 টাকা। কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন সেটা একটু জেনে নিন। তো বলা হয়েছে, আপনি যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক ও সরাসরি 10,000 টাকা কিন্তু ঢুকে যাবে। যদি এই যোজনার অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন, তবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও বিভিন্ন ইন্স্যুরেন্স এবং বয়স্ক কল্যাণ অনুদানের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আবার আপনি যদি এই যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে না খুলেও থাকেন, তাহলেও কিন্তু 10,000 টাকা অবধি ওভারড্রাফট ক্রেডিটের সুবিধা কিন্তু পাবেন। সরকারের এই প্রকল্প আনার মূল উদ্দেশ্য হলো মানুষের প্রয়োজন অনুযায়ী অল্প সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করা। কেন্দ্রের এই প্রকল্প গ্রামের বহু মানুষ এই প্রকল্পের আওতায় ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুলেছে অলরেডি। এই প্রকল্পে ঋণ পাওয়া খুবই সহজ। এতে ঋণ নিতে গেলে কোনো নথিপত্রের কিন্তু প্রয়োজন হয় না। কোনো নথিপত্র ছাড়াই এই পলিসির মাধ্যমে কিন্তু ঋণ পেয়ে যান আপনারা। আর এই সুদও কিন্তু কম। আগে এই প্রকল্পে 5,000 টাকা অবধি ঋণ দেওয়া হতো, এখন কিন্তু আপনাদেরকে কিন্তু 10,000 টাকা অবধি কিন্তু ঋণ দেওয়া হয় বা হবে। এরপর বলা হয়েছে এই প্রকল্পের কারা কারা সুবিধা পাবেন। বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টটি কমপক্ষে 6 মাস চালু রাখতে হবে। অর্থাৎ যদি আপনার জনধন যোজনার যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি যদি 6 মাস পুরনো হয়, তাহলে কিন্তু আপনারা 10,000 টাকা কিন্তু এই ঋণ নিতে পারবেন বা এই 10,000 টাকার বেনিফিটটি কিন্তু পাবেন। তারপর বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। পরিবারের যদি কোনো মহিলা মেম্বার যদি উপার্জনকারী হন, তবে এই ওভারড্রাফট ক্রেডিট কিন্তু সুবিধা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা যদি এখনও নিজের নামে জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স খোলেননি, তাহলে আপনাদের উচিত নিজেদের বা নিজেদের বাড়ির যে কোনো মানুষের PMJDY স্কিম অ্যাকাউন্ট খুলে নিন। যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই টাকার আবেদন করতে পারেন। আর এর ফলে আপনাদের কোনো সময় টাকার প্রয়োজন পড়লে আরও অনেক কিন্তু সুবিধা হবে। তো এই ছিল এই প্রকল্পের তথ্য। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা আগে 5,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন, কিন্তু এখন আপনারা আবেদন করলে সেখানে 10,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর কিন্তু সুদ খুবই অল্প। তো আপনারা যদি প্রয়োজন পড়ে আপনার, তাহলে অবশ্যই এই 10,000 টাকা ঋণ কিন্তু নিতে পারেন এই জনধন যোজনার মাধ্যমে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।